তো বন্ধুরা, চলুন আগে আমরা ভিডিওটা দেখি, তারপরে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো চলুন ভিডিওটি দেখা যাক। ভাই ভাইরালের নিয়ত করলে আমি দেবো না। আপনি যদি নিয়ত করেন আমার ম্যাডাম সুস্থ হবে, জনগণে দোয়া করবে, তাহলে দেবো। আর নাহলে চলে যান 25 কিলোমিটার দূরে। দোয়া করেন। জি আসসালামু আলাইকুম, আমার ম্যাডাম রে আল্লাহ তুমি সুস্থতা দাও। তো আমার কথা হলো যে আবার আরেকজনকে বলছে 25 কিলোমিটার দূরে যেতে। সে নিজে বলছে ভাইরালের জন্য হলে সে ছবি দিবে না, কিন্তু সে কি করছে? একটা মানুষ যদি ইমোশনাল হয়ে পড়ে, তাহলে হুট করে সে তার মোডটা কিভাবে পরিবর্তন করে? আমার কথা সেটা, সে নিজেই ভাইরালের জন্য তেলবাজি করছে। এই যে দেখুন এই ভিডিওটার মধ্যে দেখেন, একটা মানুষ ইমোশনাল হচ্ছে, সাথে সাথে আবার সে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি মানুষকে বোকা বানাও? হ্যাঁ, মানুষকে এত বলদ, মানুষকে এখন এত বোকা যে কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা সত্য কান্না আর কোনটা মিথ্যে কান্না এটা কেউ বোঝে না। সব হচ্ছে তেলবাজ, সব হচ্ছে পাগল। বর্তমানে সব ভাইরালের জন্য সবাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। যেমন তার মধ্যে এই যে ইনি হচ্ছে একজন যে নিজেই নাটক করছে, ভাইরাল হওয়ার জন্য প্রতিবন্ধী হয়ে গেছে, আবার আরেকজনকে বলছে 25 কিলোমিটার দূরে যেতে। কি সুন্দর তেলবাজির সিস্টেম। তেলবাজির একটা লিমিট থাকে, উনি তো তেলবাজির লিমিট ক্রস করে গিয়েছে।